প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, পৃথিবীর প্রত্যেকটা মা সে তার বাচ্চাকে প্রসব যখন করবে, ইউলাদু আলাল ফিতরাতি, ওই সন্তান যখন প্রসব করবে অবশ্যই আল্লাহ চেনার ফিতরাত সওজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে বটে। কিন্তু আল্লাহ চেনার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করার পরে তার বাপ তাকে খ্রিস্টান বানায়, তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তার পিতা মাতা তাকে মজুসি বানায়, তার বাপ এবং মা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ এবং তার মা তাকে মজুসি বানায়। জন্ম নেয় আল্লাহর বান্দা হয়ে, কিন্তু যখন দেখি কোন সন্তান শয়তানের বান্দা হচ্ছে তখন ধরিয়ে নেবেন তার বাপ মা তাকে তৈরি করেছে। আরে সে তো আল্লাহকে চেনার ক্ষমতা নিয়ে জন্মানোর পরেও মসজিদে আযান হলে সে মসজিদে না যেয়ে তাসে যায় কেন? সে তো মসজিদে যাওয়ার চরিত্রই জন্মগ্রহণ করেছে, আজকে তাসে গেল কেন? প্রিয় রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আল্লাহ চেনার ক্ষমতা নিয়ে জন্মানোর পরেও তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার মজুসি বানায়, বাপ মা তার খ্রিস্টান বানায়, বাপ মা বানায়। এবারে আবার কিছু বলবেন, সন্তান যদি পিতামাতার কারণে ফিতনা হয়, সন্তান যদি পিতামাতার জন্য ফিতনা অশান্তির কারণ হয়, তাহলে দোষটা কার ঘাড়ে পড়তে হবে? তাড়াতাড়ি বলেন, কার ঘাড়ে? গার্জেন না বলে বাপ মা বলবো, কারণ অনেক সময় দাদুও গার্জেন হয়, নানাও গার্জেন হয়, চাচাও গার্জেন হয়, কিন্তু দায়িত্বটা বেশি পড়তে হয় পিতা মাতার ঘাড়ে। খুব হাজারে বা লাখে দুটো চারটে বাচ্চা আছে যারা বাপ মার কোল পায়, চাচা চাচি বা নানা নানির কাছে মানুষ, তারা গার্জেন, তারা বাপ মা। কিন্তু বাপ মা বলতে পার্টিকুলার যে মায়ের গর্ভে যে বাপের ঔরস নিয়ে আমি জন্ম নিয়েছি, এই জন্ম নেবার পরে কেন আমি বিগড়ে গেছি, কেন আমার পদস্খলন ঘটেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর বাণী, প্রিয় রাসূলের বাণী, ফাআবাওয়াহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তাহলে নবী বলেছেন তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ এবং মা তাকে মজুসি বানায়। ও বান্দা বলে রাখুন, তাহলে আমার ঘরের সন্তান সন্ততি, আমাদের ঘরের ছেলেটা কিংবা মেয়েটা আল্লাহ পাক দয়া করে যাদের আমার করে পৌঁছে দিয়েছেন, এরা দুটো আমার জন্য ফিতনার কারণ, আবার এরাই দুটো আমার জন্য সম্মানের কারণ, হয় এরা আমাদের জন্য বিপদ, না হলে এরা আমাদের জন্য বড় সুনামের কারণ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলে রাখুন, তবে আমি বাপ এবং মা হিসাবে আমি যদি আমার সন্তানের যত্ন নিতে পারি, তাহলে আমার সন্তান আমার মুখ উজ্জ্বল করার কারণ হবে। আর আমি যদি আমার সন্তানের যত্ন নিতে না পারি, তাহলে আমার সন্তানের কারণে আমার মুখে কলঙ্কের কালি পড়তে পারে। এই রাত্রে একটু ওয়াজ করেন দিন। আমার মার নাম ফাতেমা, বাবার নাম শামসুল বাবা। আমি আমার মার নম্বর দিচ্ছি, আমার মার নম্বরটা নে। কোন একটা মা, এই গ্রামের কোন এক মহিলা একটু আমার মার নম্বরে ফোন করে একটু বলেন, চাচিমা কি বুবু তোমার মেজো ছেলের নাম আব্দুল মাতিন? আমার মা বলবে হ্যাঁ। বললে ছেলেটা কি অসুসিয়াত করে? আমার মা বললে হ্যাঁ। বললাম আপনার ছেলেটার কি দাড়ি টাড়ি পেকে গেছে? আমার মা বলবে হ্যাঁ, প্রায় 95% পেকে গেছে। তাহলে আমাদের গ্রামে না তোমার ছেলে কি সুন্দর অস্কচ্ছ করার হাদিস দিয়ে। আমার এই কথাটা শুনে আমার মার আনন্দ হবে না দুঃখ হবে? আমার মায়ের ইজ্জত সম্মান বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু যদি ফোন করে বলে, ও চাচি তোমার একটা ছেলে আছে? তবে ছেলেটার নাম বদা। তা বলছে ছেলেটা একটু মোটা হবে না? তাহলে গায়ের রঙ একটু কালো হবে না?
তাহলে মাথাটা নেড়াবে না, তাহলে চাচি তোমার সেই ছেলে চুল লুকিয়ে মাতলামি করছিল, পুলিশ ধরে এমন বেদানি দিচ্ছে না। এই কথাটা যদি রাত্রিবেলা মার কানে যায়, কথা বলেন কি হবে মার মনে? 10 টাকা। ওর ছেলে যে চুল্লুখোর হলো আর এর ছেলে যে বক্তা হলো, চুল্লু খাওয়ার জন্য 10 টাকা বলতে এত দেরি হচ্ছে কেন? ঘাড়ি করতেছে তাই। আর বক্তা হওয়ার জন্য যোগ্যতাটা কার? কাইম সাহেব বসে তো মানুষ পাথরের মতন বসে শোনে, কিন্তু দেশের জনগণ জানে না যে কাইম সাহেবের পিঠে এখন ফাতেমার দোয়া ঝাঁটার বাড়ির দাগ আছে। আজকে কাইম সাহেব হাফেজ, কারি, মৌলানা, মুফতি। পশ্চিমবঙ্গের কম বেশি একটা বিরাট অংশের মানুষ অপেক্ষা করে ফতোয়ার, কোন ফতোয়ার নিচে কাইম সাহেবের সম্পত্তি আসবে। আমি তো জানি বিরাট একটা ফতোয়া তো আমার হাত দিয়ে মুফতি সাহেবের কাছে যায়, জটিল জটিল মশলা। এত লোক অপেক্ষা করে যে মুফতি সাহেব কি ফতোয়া দেয়। কিন্তু দেশের জনগণ বলো, কাইম সাহেব যে কোন ঝাঁটার বাড়ি কি আজকে এই জায়গায় এসেছে, দেশের জনগণ সে ঝাঁটার খবর রাখে না। আর যে ফাতেমা মেরেছিল সে ফাতেমা কেউ চেনে না। আরে কোম্পানির প্রোডাকশন হওয়া মাল দেশের জনগণের কাজে লাগবে না জনগণের বিপদ হবে, তা কমপ্লিটলি নির্ভর করে কোম্পানিতে। যে কোম্পানিতে মাল প্রোডাকশন হয়েছে কোম্পানি, টাটা কোম্পানির মেশিনের পিস্টন নাকি খুব 1 নম্বর, তার ডাইসি ফেলে পিস্টনও তৈরি হয়েছে 1 নম্বর পিস্টন টাটা কোম্পানির, 12,000 টাকা দাম একটা দমকলের পিস্টন। 9 পিস্টন একটা পার্স আছে না, এরকম একটা মুগুর বেনা থাকে, ওটা লাভা করে, তো হলো টাটার পিস্টন, টাটা কোম্পানিতে তৈরি। মালটা তৈরি হওয়ার পরে 12 বছর পড়েছিল ফাঁকা জায়গায় রোদ বর্ষায়। ওই পিস্টন দেখি মেশিনে সেট করে কি মেশিন স্টার্ট হবে বলে মনে হয়? জাং ধরে কোম্পানিটা বলে খুব ভালো কোম্পানি, কিন্তু মাল যদি রোদ বর্ষায় বৃষ্টিতে যদি কুয়াশায় বাইরে পড়ে থাকে, ভালো কোম্পানির মালও প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখুন, আমি আমার অত্যন্ত ভালো মনে পড়ে যখন ক্লাস 3 পড়ে আমরা পড়ি, ওই রকম সময়তে তখন পেন পরি স্কুলে পড়তে যাই, কিন্তু মা আমার ভোরবেলা ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, আবার বাড়িতে গরু পোষায়, দুধের গরু, ওই রাত্রিতে মা গরুর জাপনা দেবেন, গরুর গোয়ালঘরটা পরিষ্কার করে দেবেন, গরুর ওই মেসলা থেকে খোল পানি তুলে গরুকে খাবার দেবেন, মা উজু করে নামাজ পড়বেন, আল্লাহর কোরআন পড়ার জন্য বসবেন, বাম হাত দিয়ে কখনো লেপটা টানবেন, কখনো কেতা টানবেন। ও আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন, ওটা নামাজটা পড়ি আবার সেইবার বাবা নামাজ নষ্ট করবি না, নামাজটা পড়ে সব। কখনো নামাজ পড়েছি, কখনো নষ্ট করেছি, কখনো উঠে উজু করেছি, কখনো বিনা উজুতে নামাজ পড়ে দিয়েছি। ছেলে মানুষ তুই কোথায় সেটি উজু করা যায়? লেপ কেড়েই শুয়েও থাকা যাচ্ছে না, বাইরে এসে ধুমধাম গালে পানি টানি দিয়ে গড় গড় করে হাঁ করে শব্দ টব্দ করে কল কল টেনে হাত পা মুছতে মুছতে ডুলুম, হাত পা কিচ্ছু দিইনি বলো। মা মনে করলে কষি আমার উজু করেছে, পাটি ফেলে দিব্যি নামাজ পড়ে দিল, কিলা উজু করবে এখন? এই করেও চলতো মাঝে মাঝে। কিন্তু এই চুরি তো আর বেশি দিন তো চলে না, বুঝতে পারেন? সে কুলি করেছি, হাত মুখ টুক সব মুছতে মুছতে ঢুকিয়েছি, শেষ যায় গেছি, মা পা দেখে নিয়েছি, বলতে তোর পা শুকনো কেন? বুঝতে পারি না, না এত রাত্রে উজু করা যায়? তোর জানোয়ার তাহলে এই করে নামাজ চালাচ্ছ রোজ, বেলে 2-4 গা বাড়ি। আমি বললাম ওই বাড়ি খেয়ে যা গা গরম হয়েছে হচ্ছে, এতে ঠান্ডা সহ্য করা হয়। আমি তখন খুব ছোট তো, কিন্তু মুফতি সাহেবকে মারধর করতে ওদিকে আমি মুফতি সাহেবের চেয়ে 5 বছর করব। মুফতি সাহেবকেও মা শাসন করেছেন, মুফতি সাহেবকেও বাপ শাসন করেছেন, আর আমার শাসনের ইতিহাস সে আমি জানি আর এই বিষয়ে জানি।
মাসে 2-4 বার মার আমার জন্য সুন্নতে মুআক্কাদা, বাপ মার ঠেঙায় কম মার খেয়েছি বাপের হাতে আর মার হাতে। আজকে যে জায়গায়, এটা দেশের কোন রাজা মহারাজা মন্ত্রী মিনিস্টারের অবদান না, এটা শামসুর রহমান আর ফাতেমার অবদান। আপনার বংশ এরকম ছেলে হয়ে যাবে। এখনো আমার মা 12টা সন্তানের জননী, আমার জীবনে কোনদিন দেখিনি নামাজ কাজা করতে। ছোট্ট ছোট্ট ভাই বোনদের মায়ের কোলে মানুষ হতে দেখেছি। পৌষ মাসের কোথানো শীতে ছোট ভাই পেশাব করেছে মায়ের গায়ে, কখনো কোমর পর্যন্ত ধুয়েছেন, কখনো বুক পর্যন্ত ধুয়ে এসে জামা কাপড় পাল্টে শুকনো জামা কাপড় পরে ফজরের নামাজ পড়েছেন, তবু নামাজ কাজা করেন। তবে তাদের বংশে আমাদের আজকের এই অবস্থা। তাহলে আমাদের আজ বাংলার মানুষ শুনে নিমেই চাঁদের কথা কি করতে শুনবে? আমাদের আজ দেশের লোক, দেশে কি আলেমলা বানি ওই নিমা চাঁদের না দিয়ে চাষ করবার তাই শুনতে হবে। আমি মনে করি এটা আমার বাপের, এটা আমার মায়ের অসাধ্য সাধনের ফল, অসাধ্য সাধনের ফল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা জায়গায় বলেছেন, সন্তান হলো পিতামাতার জন্য ফিতনা, আবার সন্তান হলো পিতামাতার জন্য গৌরব। একটা বারের জন্য কি আপনি বলবেন ময়দানে মাহশরের কঠিন সময়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দাকে লক্ষ্য করে বলবেন, ও বান্দা তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। তোমার নামাজে, তোমার কোরআন তেলাওয়াতে, তোমার ইবাদত, তোমার জিকির ফিকির তালিম তরবিয়াতে আমি আল্লাহ পাক বড় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। বান্দা জান্নাতে দরজা গড়ায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমায় জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। যে মা আমার হাতে করে নামাজ পড়িয়েছেন, যে বাপ আমায় হাতে করে কোরআন শিখিয়েছেন, যে বাপ মা আমায় মিথ্যা কথা বলতে বারণ করেছিলেন, যে পিতামাতা আমার আদব আখলাক শিখিয়েছিলেন, আল্লাহ যাদের অবদান নিয়ে আসে জান্নাতে যাওয়ার অর্ডার পেয়ে গেছি, আল্লাহ আমার বাপ মাকে যদি জান্নাতের পারমিশন দেওয়া না হয় আমি কোনো মতেই তোমার জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জান্নাত দিতে গেলে আমার বাপ মারও দিতে হবে। আপনি বললেন আমার নামাজে, আমার ব্যবহারে, আমার সততায়, আমার খেদমতে, আমার জিকিরে, তালিম তরিবাতে, ভালো কাজে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দিচ্ছেন। কিন্তু এই যে ভালো কাজগুলো যা করেছে আল্লাহ আমার বাপ মা আমাকে শিখিয়েছিলেন, তো আমার বাপ মা জাহান্নামে পড়বে আর আমি জান্নাতে যাবো, এটা হবে না। যদি আমার বাপ মাকে জাহান্নামে দেন তাহলে আমাকেও টেনে সেই জাহান্নামে দেন। আমি বাপ মাকে ফেলে জান্নাতে থাকবো না। আল্লাহ পাকের দয়া হবে। আমার আল্লাহ ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দারে তাহলে তোমার পিতা মাতাকে তুমি খুঁজে আনো। সেই হাসরের মহামাঠ মহাময়দানে এক এক করে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে তার বাপ এবং মাকে জড়িয়ে ধরে আল্লাহ দরবারে হাজির করে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে যিনি রয়েছেন আমার জননী, আমার গর্ভধারিণী জননী মা, আমার বাপ দিকে রয়েছেন আমার আমার জন্মদাতা পিতা, ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ এবং মাকেও জান্নাতে ছাড়পত্র দিতে হবে। পিতা মাতার কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও আল্লাহ ওই সন্তানের দাবিকে মূল্য দিয়ে বাপ এবং মাকে সন্তানের সাথেই জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো চলে গেল সন্তান তার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে চলে গেল। পরই আরেকজনের বিচার হবে, নামাজ না, রোজা না, মিথ্যা কথা, জালিয়াতি, চুল্লুখোর, কত রকমের পাপ করেছে জীবনে। আল্লাহ বললেন তুই জাহান্নামে চলে যা। ও যাবে না, দাঁড়িয়ে থাকবে। বলি তোর জীবনে যা পাপ করেছিস তাতে তোর জান্নাতে দেওয়ার কোনো লাইন নেই, জাহান্নামে চলে যা।
ও ঘুরে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার কিছু বলার আছে। কি বলবি? তখন বলার বলতে আগে তো জান্নাতে পাঠাচ্ছিলেন একটা ছেলে, সে নামাজ পড়েছে, রোজা করেছে, ভালো কথা বলেছে, বড়কে সম্মান করেছিল, ছোটদের স্নেহ করেছিল, প্রতিবেশীদের হক আদায় করেছিল। তোরে একা জান্নাতে দাঁড়াচ্ছিলেন, ও বলল না আমার এগুলো শিখিয়েছে আমার বাপ মা, আমি তাদের নিয়ে তাই যাবো। তোর সঙ্গে তোর বাপ মা তো দিয়েছেন, তাহলে হ্যাঁ দিয়েছে। তাহলে আমি যে আজকে বেনামাজি, বেরোজগার, মিথ্যাবাদী, চুল্লুকো, এর জন্য দোষী আমার বাপ মা। তো আমার পিতা মাতা যদি একসঙ্গে না হয় তাহলে আমি কিন্তু একা জাহান্নামে যাবো না। বাপ মারও দরকার। আল্লাহ বলে খুঁজে বের কর। হাসরের মাঠে তন্ন তন্ন করে খুঁজবে, সে তার বাপ এবং মা কি খুঁজে বার করবে। অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে, অপমানজনক গালিগালাজ করতে করতে ওই সন্তান তার বাপ এবং মায়ের অত্যন্ত বেইজ্জতির সঙ্গে হাত ধরে আর পা ধরে হিড়ির করে টানতে টানতে আল্লাহ দরবারে নিয়ে হাজির করে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই হলো আমার জনম দায়িনী মা, এই মাই হলো আমার জীবনের জন্য বড় বিপদ। এ মা বুকের দুধ দিয়ে আমাকে বড় করেছিলেন বটে, কিন্তু আপনার জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা দেখাইনি। পরের তলার আম কুড়িয়ে বাড়ি আনতাম, আমার মা একটা দিনের জন্য নিষেধ করিনি, কোনোদিন নামাজ পড়তে বলিনি, একটা দিন আমাকে পরামর্শ দিয়ে বলিনি বাবা বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। একটা দিনের জন্য আমার বাপ আমার অন্যায় কাজের জন্য জুতো ভাড়া করিনি, গান শুনেছি, সিনেমা দেখেছি, চুল্লু খেয়েছি। আমার জন্ম দেওয়া বাপ আমার কোনোদিন শাসন করতে যায়নি। আল্লাহ আমার বাপ যদি জুতো পেটা দিয়ে আমার শাসন করতেন, আমার মা যদি আমাকে নামাজ কালামার কোরআন পড়াতে ব্যস্ত থাকতেন, আজকের এই কঠিন সময় আমায় জাহান্নামে যেতে হতো না। আল্লাহ যে বাপ আর মায়ের ব্যর্থতার কারণে আমি জাহান্নামী, ওই বাপ মাকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বললাম চলে যাও। বোঝা যাচ্ছে ছেলে পিলে কেন ফেতনা, আর কেন গৌরব, আর কেন অহংকার। রাতটা একটু বেশি হয়েছে, তবে এত রাত হয়নি যে আমার ইয়জ মাথায় ঘাটে। আমার কথা কি বোঝা গেছে? এখনো সময় আছে। সন্তানই আপনার সম্পদ, সন্তানই আপনার গৌরব। আবার এই সন্তানই আপনার জন্য বিপজ্জনক, আর এই সন্তানই আপনার জন্য সৌভাগ্যের দরজা। সন্তানদের প্রতি লক্ষ্য রাখুন। হুজুর বলে 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 আঙ্গাসে জন্তুর কোনো উপায় নেই। আবার বললে ওরা এরকম বলে অনেক বাবা, ওই সেই কি বলে জাঁতা জাঁতা করে, এরকম একটা গোল পেনা এত মোটা পাথর দুটো, একটা নিচে, ওর মাঝখানে আমরা একটা খুঁটি বানাতে উতি, আর একটা উপর দিয়ে দে, এবার এখানে একটা আবার গর্ত বানা থাকে, তাতে ডাল দেওয়া হয়, আর একটা ছোট্ট গর্ত থাকে, ওখানে একটা লাঠি দে, দু হাত দিয়ে ধরে, মনে হচ্ছে সব আমেরিকায় বাড়ি, কিছু জানে না। জাঁতা দেখেন তা আবার কি, এখন ডাল মোটা হলো 2 মিলিমিটার ডাল মোটা। একটা ডালি, যে ডালগুলো দিয়েছি ডালগুলো 2 মিলিমিটার মোটা। এখন ওই ডাল পাক দিয়ে আমি ভাঙবো, আর পাক দেওয়া মানে একটা একটা ডাল দুটো হবে। ওর ভেতরে যদি 3 মিলিমিটার গোটা মাছের পাথর পড়ে, বুঝতে পারেন? ও জাঁতা করবে পাথরের উপর দিয়ে করবে, জাঁতার সঙ্গে ডালির ঘর্ষণ সারাদিন ধরে পাক দেবেন, দেখবেন একটা ডাল দুটো হয়নি। বড়াব্বা তুমি যা শাসন করতেছো, 3 মিলিমিটার পাথর রেখে 2 মিলিমিটার ডাল শাসন করতেছো, তোমার ওই শাসনে ঘোড়ার ডিম একটা ডালও ফাটবে না। ছেলে রোজগার করে যা টাকা দেয়, সেলাই কাজ করে, সপ্তাহে 2,500 টাকা পায়, 2,000 টাকা বাপের দেয়, 500 টাকা দেয়। এলে খোকা একটু নামাজ কালাম পড়, খোকা চলে গেল কালাম করবো। সাহেব জিজ্ঞেস করতেন তো হুজুর বলিলাম, সে হওয়ার কোনো লাইন নেই। এর মনে মনে চিন্তা যে বেশি যদি চেপে বলি আর ফটাঙ্কর যদি বউ বাচ্চালে শহর বাড়ি চলে যায়, আমি কি খাবো?
বুঝতে পারেন না? তা কলমাটা ঘুরিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ বড় গগা, রুজির মালিক, রুজির মালিক ব্রাড ডিম, রুজির মালিক বড় গগা। ওই মালের ধান্দায় ছেলে রোজগার করে খাওয়াবে, ছেলের টাকায় ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে মাতব্বরি ফলাবো, যার জন্য বাপগুলো তার সন্তানকে শাসন করে না। পোঙা পাকামো করলে হবে? শালা আমি ছেলে জন্ম দিয়েছি না, ছেলে আমারে জন্ম দিয়েছে। আমার কথা ছেলে শুনবে না, ছেলের কথা আমার শুনতে হবে। আমার ভালো মনে পড়ে মুফতি সাহেব তখন ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এ পড়ে, স্কুলেও পড়েন। সকালে একটা টাইমে গ্রামের বক্তব্যে কোরআন হিফজ করছেন। বাপের শখ, মায়ের শখ, ছেলে খুব বড় ছেলে হাফেজ করে। রাস্তায় কেডা শুধু আব্বারে বলেছে, ওই সে অন্য জায়গায় ফুটবল খেলা হচ্ছিল, দেখুন তোমার বড় ছেলেটা খেলা দেখতে, বাস এতটুকু। মঙ্গলবারে হাটবার সেদিন, আর প্রত্যেক হাটবারে তখন ওই এখনকার যেরকম বাড়ির বাচ্চা কাচ্চারা খাবার প্রতিদিন খায়, তখনকার দিনে ওরকম প্রতিদিনই খাবার ছিল। ওই হাটবারের দিন আব্বা হাট করে আনবে, আর ওর ভিতরে একটু খাবার থাকবে, হয় সেই কেটো গজা, না হলে গুড়ার মুড়ি মাখানি, মুড়ির চপ। সেসব এখনকার বাচ্চাদের দিলে সব গাল চুল করে। এখন আর কিছুদিন আঙুল গজা দিলি না, ঘোড়ার ডিম খাবে না, ও চুটকি খাবে, তেরঙ্গা খাবে, শেকর খাবে, যাতে ভিটামিন আছে। আঙুল গজা খাবে না। আর বাচ্চারা যদি খায় কিটকাট খাবে, আলু ভাজা খাবে, চিপস। তো এই হাটবারের দিন পড়তে বসলে বিরাট আনন্দ হতো, আজকে খাবার লেস। ওই সপ্তাহে 2 দিন খাবার হতো, একটু মুড়ির চপ বা একটু বীরগুন্ডি, বীরগুন্ডি না কি বলে, সেই ছোট ছোট কদমানা কি বলে না, ওই ওর আর এক নাম বীরগুন্ডি। তো যাই হোক, ওই সপ্তাহে 2 দিন খাবার খাওয়া হতো। তা হাটবারের দিন সন্ধ্যাবেলা পড়ার খুব জোর হইতো, যেহেতু আজকে আবার খাওয়া দাওয়া হবে, খাবার লেস করবো। ওদিন দেখি আপনার মেজাজ আলাদা, গাড়ি দেখি মাতৃ স্কুল বড় খাওয়া করে, তাহলে পড়তে হয়েছে। বাজারে সাইকেলের ডাঙে তখন বাজারের প্যাকেট বাদাম লাগাচ্ছে, ওইভাবে আস্তে আস্তে গিয়ে বড় ভাই কোরআন পড়ছিলেন, সামনে থেকে কোরআনটা তুলে নে উপরে রেখে দিয়ে অমুক জায়গায় খেলা হচ্ছিল, খেলা দেখতে গেলে তা মুফতি সাহেব হ্যাঁ বলে না, নাও বলে না, আমরা বলে পড়ছি। এসব ইতিহাস জীবনে ভোলার না। ও কবরে গিয়ে যদি মানরব্য কমা দিনুকা বলতে বলতে যদি ওরা জিজ্ঞেস করে, তাও বলে দেবো। কোরআনটা উপরে রেখে তো মার, তুমি কোরআনের হাফেজ হও, আবার তুমি ফুটবল খেলা দেখো। যে চোখ দিয়ে ফুটবল খেলা দেখা হয়, সেই অন্তরে কোনোদিন কোরআন জায়গা পায়? চোখে দেখেছি তো সে মার, শুধু মনে হলি না, আজও ভিতরে ভয়ে যেন একটা তাড়া করে বেড়ায়। আজকে কাইম সাহেব ওয়াজ করে, বাংলার জনগণ পাথরের মতো বসে শোনে, কিন্তু এর পিছনে শামসুর রহমানের কতটা কঠোর দৃষ্টি কাজ করেছে সেটা বাংলার জনগণের জানা নেই। কসম খোদা করে বলতে পারি, বাংলা ভাষায় একটা ছোট্ট কথা বলে, খাওয়াবো রাজভোগ, দেখাবো বাঘের চোখ। যদি একটা মার, একটা বাপ জীবনের কলিজার রক্তের শেষ ফোঁটা দিয়ে তার সন্তানকে আদর কদর, প্রেম, ভালোবাসার মহব্বত দিয়ে যেমন লক্ষ্য রাখবে, তোমার অন্যায় অপকর্ম করলে বাঘের মতো চোখ রাঙানি দিয়ে তার সন্তানকে শাসন করবে। তবে দুটো চাপের মাঝখানে একটা সন্তান সঠিক রাস্তায় সোজা হয়ে দাঁড়াতে পারে। যে বাচ্চা জীবনে শুধু আদর পেয়েছে, কেউ তার শাসন করেনি, সে ফার্স্ট ক্লাস গাছ মতো তৈরি হয়। আর যে বাচ্চা জীবনে আদর পায়নি, শুধু শাসন পেয়েছে, শুধু শাসন, মার মার আর মার, কেউ তার কোলে তুলে একটু চুমু খায়নি, কেউ একটা কটকটি কিনে তার হাতে তুলে দেয়নি, কেউ তার একটু আদর করে গোসল করায়নি, শুধু মার খেয়েছে। এ বাচ্চা পরিণত বয়সে সন্ত্রাসবাদী তৈরি হয়। জীবনে যা মার খেয়েছে না, তার মানে ওর বয়স তখন 1.5 বছর, ওর মা যায় মরে, আব্বা ওরে ফেলে রেখে আর একটা বিয়ে করে ঘর জামাই দিয়েছে। এ এখন দাদুর কাছে পড়ে গেছে। এখন চাচা চাচিরার কতক্ষণ, ওই দেখ এই ভাত খেয়ে যা, তাই যাচ্ছি বলে গুলি খেল চলে, ছেলে মানুষ তো
এ চাচাকে দিলে দুমদাম দুটো বাড়ি, মার খেয়ে যে খাটিয়েছে চাচি আবার দিলে দুটো বাড়ি। ভাত খাওয়া খাদ্যে দেলের কাছে দাঁড়িয়েছিল, খুঁতখুত করে কিনতেছে। দাদি বলতে কি হয়, তার এই করেছি। দাদি তারির উপরে দিলে আবার দুটো লাথি। ফের ওখান থেকে মার খেয়ে বেরিয়ে আসতে যাবে, খুব মাসাল সোয়াদ তোর জীবনে ভালো হবে না বলে দিলে আবার দুটো চড়। তার মানে যেখানেই গেছে ঝাঁটালাতি ছাড়া ওর ভাগ্যে। জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আদর কারে বলে, চুমু কারে বলে, যত্ন কারে বলে ও জীবনে পায়নি। ওর বয়স যে 12-13 পার হয় না, ও তখন হাতটা আস্তে আস্তে মুঠো বেঁধে টাইট করে যে যত মার খেয়েছি সেই মার ফিরিয়ে দেবো। বুঝতে পারেন? কারণ মার খেয়ে খেয়ে তো কজ্জে দগ্ধ হয়ে রোজ, তো আর যেই মুঠোয় শক্তি আসে আস্তে আস্তে ফিডব্যাক দেখে এইবারে যে শুধু জীবনে আদর 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 আদর, যত্ন 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 যত্ন। কেউ তার জীবনে শাসন করি, কেউ জীবনে শাসন করি। রাত 12টার সময় ঘুম থেকে উঠে দাপেটে সাইকেল চালাবে। তা 7 রাজার দান 1 মানিক 33 বছর বিয়ে করার পরে একটা মাটা এই রাত্রি ওর বাপ সাইকেল দিয়ে ঘরের ভিতরে ঘুরে দিয়েছে। গরু ছেলের আবদার মানলেও হবে না। অনেক অনেক রাজার দান 1 মানিক। এইরকম আদর যত্ন যারা পেয়েছেন ওরা জীবনে কারণ মানুষ ঘুরে গ্রাহ্য করবে না। জানে যা চাবো যা চাবো তা পেয়ে যাবো, সুতরাং কারোর ভয় করবে না। ভোট দিদি গেছে, পুলিশ বল তাই কাটতাম দেশে তো নাই বাড়ি, আমি ভোট দেবো তুমি দিয়ে দেবো না, ইয়ার কি মারার কথা। আর এরম মার কাজের লোকেরও মেরেছে ছোট বয়সে। বাড়ি কাজের চাষিরা চাষি এটা এনে দাও বললে তোরা বাবা নাচ করে দেশে চাষির গায়ে লাগে, জানে ওর তো কেউ মারবে না। শাসন এবং সোহাগ একদিকে থাকবে জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে সোহাগ প্রেম ভালোবাসা দেওয়া, আর একদিকে থাকবে বাঘের মতো চোখ রাঙানি দিয়ে সন্তানকে শাসন করা। এই দুইয়ের চাপে একটা বাচ্চা ঠিক জায়গায় দাঁড়ায়। শুধু শাসন করলেই বাচ্চা ভালো হয় না, সমানে সোহাগও করার দরকার। শুধু সোহাগ দিলেই বাচ্চা মানুষ তৈরি হয় না, সঙ্গে শাসন করারও দরকার। যে বাচ্চা শাসনও পায় সোহাগও পায় সেই বাচ্চায় প্রকৃত অর্থে মানুষ তৈরি হয়। যারা শুধু শাসন পেয়েছে সোহাগ পায়নি তারা সন্ত্রাসবাদী, যারা শুধু সোহাগ শাসন পায়নি তারা কি বলেছি পুরো গাছ মাদক ও দিন দিন করে আসবে। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, এইরকম পরিস্থিতিটা খুব জটিল নয়, খুব কঠিন নয়। ও মা যারা আজকে অবসিয়া শুনতে এসেছেন মায়ের জাতি, আমি আব্দুল মাতিন আপনার চরণ ধুলিকে শ্রদ্ধা জানিয়ে বঞ্চিত। আপনি একটা বাচ্চাকে পেটে ধারণ করেছেন, একটা দুটো তিনটে দিন তো নয়, টানা 10 মাস একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে আপনি পেটে ধরেছেন। কি অসাধ্য সাধন করেছেন, কি ভয়ানক কষ্ট আপনি বরদাস্ত করে নিয়েছেন। আপনার পেটে বাচ্চা থাকার কারণে পেট ভর্তি 3 সাজ আপনি খেতে পারেননি। আপনার পেটে বাচ্চা থাকার কারণে নিরবিলি আপনি সারা রাত ঘুমাতে পারেননি। সত্যি বলছি না মিথ্যা বলছি? বললি বলেন আমার কি হয়েছে, আমি কি বলবো? আরে আপনার না হতে পারে, আপনার গিন্নিত্ব হয়েছে। আরে মাকে কতটা কষ্ট আর যন্ত্রণা দিয়েছিল, আমার স্ত্রীর প্রেগন্যান্ট পিরিয়ডটা দেখলে তো খানিকটা তো আন্দাজ হয়। দাওয়াত থেকে ফিরে গেছি, এক বালিশে পাতা দিয়ে স্বামী স্ত্রী দুজন শুয়েছি। শেষ রাতের দিকে ঘুম হয়ে গেল, দেখলাম গিন্নি পাশে নেই। বেড সুইচটা জ্বালিয়ে দেখলাম দেয়ালের গায়ে হালাত দিয়ে পালাম মতো বসে রয়েছে। কি হচ্ছে গো? বলছে পেটে বিরাট যন্ত্রণা হচ্ছে। 8 মাস তখন পেটে গেছি। ওকে জানতে দেইনি, তবে তার আড়ালে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়েছিল। আরে আমিও তাহলে যেদিন মায়ের পেটে ছিলাম, তাহলে আমাকেও এইভাবে আমার মা পেটে রেখে কত রাত দেয়ালে হেলানো দিয়ে আমার মাকে ঘুম বাদ দিয়ে বসে কাটাতে হয়েছে। এটা তো আমি আমার স্ত্রীকে দেখেও তো মায়ের অবদান আর মায়ের কষ্টটা আমি তো খানিকটা আন্দাজ করতে পারি। খুব শখ করে বললো এই খাবার একটু আনবেন, নিয়ে গেলাম খাবার খেতে গেলাম, শুধুই বমি করছে। শখের সে খাবার 1 চামচও খেতে পারে।
নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, পৃথিবীর যে সমস্ত মায়েরা, যে সমস্ত মায়েরা পেটে বাচ্চা ধারণ করেছে, বাচ্চা থাকার কারণে পেট ভর্তি খেতে পারেন না, আবার নিরিবিলি সারা রাত ঘুমাতে পারেন না, ওর খাবার কষ্টের কারণে যেদিন তার বাচ্চাটা প্রসব হয়ে গেছে, যেহেতু 10 মাস পেট ভর্তি খেতে পারেননি, খাবার কষ্ট পেয়েছেন, বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মায়ের আমলনামাতে 10 মাসের রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার কষ্টের বিনিময়ে 10 মাসের রোজা। রাত্রিবেলা নিরিবিলি ঘুমাতে পারেনি, বাচ্চা ছটফট করেছে, যন্ত্রণা হচ্ছে, বাচ্চা যেদিন ডেলিভারি হয়েছে, আল্লাহ ওই মায়ের আমলনামায় 10 মাস রাত্রি জেগে সারা রাত ধরে নফল নামাজ পড়লে যতটা সওয়াব হয়, আল্লাহ ততটা সওয়াব মায়ের আমলনামায় লিখে দিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পেটে যে বাচ্চাটা তৈরি হচ্ছে, ও তো আপনার কচি খেটে খুঁটে আপনার খাওয়াবে, আল্লাহর কি দরকার চল আপনার সওয়াব দিতে যাবে? আমার কথা বলা যায়? আপনি তো বাচ্চা জন্ম দিচ্ছেন, বুড়ো বয়সে খেটে খুঁটে বাচ্চা আপনার খাওয়াবে, তাই এতে আপনার খাবার কষ্ট কার ভূমি কষ্ট, সে রোজের দাম ছেলের কাছ থেকে নেবে, আর না ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে ঠ্যাং ধরে একটা আছাড় মারবেন, যে পেটে সিলি সিলি লাফাচ্ছে কিছু ধরেই একটা আছাড় দিবে। খোদার কি দরকার আপনার সওয়াব দিতে? আরে খোদার দরকার এটাই ছিল যে মায়েরা যদি পেটে বাচ্চা ধারণ না করে, তাহলে এরা মরে যাওয়ার পরে আমার মসজিদে নামাজ পড়বে কেনা? আমি আল্লাহ আমার দেওয়া ইসলামী জীবন যাপন করবে কারা? তো এই মায়ের কচিটা একদিন মসজিদে দাঁড়াবে, এই মায়ের কচি একদিন কোরআন হাতে করে পড়বে, এই মায়ের কচি একদিন মদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করবে। তো যে মা এত কষ্ট করে আমার ইসলামের জন্য পরবর্তীকালে শক্ত হাতে দাঁড়াবে, সেই সন্তানটা জন্ম দিতে যে মার এত কষ্ট, সেই মায়ের জন্য 1 মাসের রোজা আর 1 মাসের নামাজের সওয়াব আল্লাহ দিয়েছেন। তাহলে মাকে ভাবা উচিত যে আল্লাহ আমার এতটা সওয়াব দিচ্ছি, আমার ছেলেটা তাহলে মসজিদের মুয়াজ্জিন হবে না চুল্লু করে ঠিকাদার হবে? মারও ভাবা উচিত আমার কচিটা কোরআনের পাঠক তৈরি হবে নাকি ফজার খলিফা তৈরি হবে। সে মায়ের তো ভাবা উচিত আমার এই সন্তানটা আল্লাহর বান্দা তৈরি হবে না অমিত শাহর মতন কাওয়ারামুচি হবে। এটা তো ভাবা উচিত ছিল, কিন্তু খুবই দুর্ভাগ্য, হয়তো মা খবরই রাখেন না আল্লাহ আমার তোরা সব দিচ্ছে, মার হয়তো জানা নাই। আচ্ছা, এই যে কষ্ট 10 মাস পেটে রাখা, মতালব পারে বলে মনে হয়? আচ্ছা, পরের দেখাই, তারপর দেখা যাচ্ছে সেকেন্ড ডেলিভারি, পেটে রাখা 10 মাস গেলে এবার ডেলিভারি যন্ত্রণা। পৃথিবীতে দুটো কষ্ট হলো বড় কষ্ট, একটা হলো মৃত্যুর কষ্ট, আর মৃত্যুর চাইতে যারা ছোট কষ্ট সেটা হলো ডেলিভারির কষ্ট। ডেলিভারির কষ্ট আমার স্ত্রীর কয়েকটা বাচ্চা তো এই বাড়ি থাকা অবস্থায় হয়েছে, তো দেখলেছি কি অসাধ্য অসম্ভব রকমের কষ্ট। আব্বা মারে বকাবকি করছেন ডাক্তারখানায় যা, মুফতি সাহেব ফোন করে বকাবকি করছে এক্ষুনি হসপিটালাইজ কর, মা বাড়ি থেকে বলছে খোকা সিংহের গাড়ি লিয়া। রাত্রি মা যিনি ধর্নি বুড়ি বলে, উনি বলছেন যে পেটের বাচ্চার কন্ডিশনটা যেন খুব ভালো ঠেকছে না, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আমি গাড়ি বলে, তার গাড়ি তো বাড়িও আছে, এরপরেও একটু বড় গাড়ি বললাম যাতে সুস্থ সঙ্গে যেতে পারে। ও বললো আমার যদি মরণ হয় তো আমি ঘরেই বলবো, ডাক্তারের কাছে যাবো না। বলি দেখে যদি বল খোদার কাছে আমার কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত চিকিৎসা পদ্ধতি এখন উন্নতি হয়েছে, চিকিৎসা পদ্ধতি কেন দেবে না? বলছে না, ওরে কোনো মতেই আমি রাজি করাতে পারিনি। কি করব, তার ইচ্ছার বিরুদ্ধে তো জোর করে করতেও পারছি। মুফতি সাহেব বললো ডাক্তার কাছে লিখেছিস, আমরা যেতে যাচ্ছে না, তো আমি কি করবো, আপনি একটু বাড়ি আসেন দেখেন বলে কই কি হয়। তার ভাব ধরবো, সেও তো জোর জবর করে কিছু করতে পারে। শেষমেশ নার্সিং হোমের ডাক্তার বললাম যে নার্সিং হোমের বড় ডাক্তার বাড়িতে নিয়ে কি করবো আমি।
আবার খুঁজে খুঁজে একজন মহিলা ডাক্তার বের করে এলাম, অন্তত যার সঙ্গে লজ্জার সময়ের প্রসঙ্গটা একটু কমে যায়। কোনো মতেই রাজি করাতে পারিনি। শেষমেশ একটা টাইমে এসে আমার মা বললো বৌমা ডাকছে, গিয়েছি। তার সব অবস্থায় আমি তো বুঝতেই পারছি না, দাঁড়িয়ে রয়েছি। সব অবস্থা আমার পা দুটো হাত দিয়ে বলছে আমি না মরে যাবো, আমার কচি কটার একটু দেখবেন। এটা শুধু আমার স্ত্রীর ক্ষেত্রে না, পৃথিবীর প্রত্যেকটা গর্ভবতী মা প্রসব বেদনার চূড়ান্ত পর্যায়ে তারা সবাই ভাবে এই কষ্ট অতিক্রম করে পৃথিবীতে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। আল্লাহর বড় দয়া মায়া করুণা থাকে, তাই প্রসব যন্ত্রণা সহ্য করার পরেও মায়েরা আবার পুনরায় সুস্থতার জীবনে ফিরে আসেন। বলুন সুবহানাল্লাহ। হয়তো হাজারে লাখে একটা দেখ মা ইন্তেকাল করে, কিন্তু ওই পিরিয়ডে প্রত্যেকটা মাই মনে করে যে আমি আর বাঁচবো না, আমি মরেই যাব। এই কষ্টটাও মাকে সহ্য করতে হয়েছে। তৃতীয় স্তরে যে ডেলিভারি তো বাচ্চাটা হলো সে হলো, এবারে ঘাড়ের উপরে বোঝা চাপলো তার দুধ খাওয়া। বুকের দুধ টানা 2.5 বছর ধরে একটা সদ্য প্রসূত বাচ্চাকে 24 ঘন্টার ভিতরে মিনিমাম 20 থেকে 25 বার দুধ খাওয়াতে হয়। ওর পেট ছোট, বেশি খাওয়ালে বদহজম হবে, বমি করবে, আবার কম খাওয়ালে কাঁদবে। তো অল্প অল্প করে ঘন ঘন খাওয়াতে হয় বাচ্চাদের, খুব ঘন ঘন খাওয়াতে হয়। এইবার আস্তে আস্তে বাচ্চাও আস্তে আস্তে বড় হয়, দুধ খাওয়ার পরিমাণটা বাড়ে কিন্তু ভাগটা কমে। 25 বার, 20 বার, 15 বার, 13 বার, এইবার কমতে কমতে একটা জায়গায় আসে। টানা 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ খেয়ে সন্তান লালিত পালিত হয়। আচ্ছা, এইসব ঝামেলা কি মদ্দা লোকের পক্ষে সম্ভব? মদ্দা লোকের পক্ষে? আচ্ছা, এখানে যারা আছেন, কেউ আছেন যে বাচ্চা পায়খানা করার পরে কাঁদছিল, বাপকে সুস্থ দিয়েছে? এগুলো তো কেউ আছে না? লোকে খারাপ বলবে বলে মুখ ঘুরিয়ে দিয়েছে, এর ভেতর কেউ আছে এরকম? আছেন আপনি? বউ বাড়ি ছিল না, শরীর খারাপ ছিল, তবে তোর মা কোন করেছে? তো বাড়ি ছিল রোজ রোজ আসো, ঠেলায় পড়ে দিয়েছে। ওনার মারে সেবা করতেছে স্ত্রী, বুঝতে পারেননি? এখন দেখলো বাচ্চার যদি আমি সেবা না করি তাহলে আমার মা সেবা হবে না। তাহলে আপনি যেটা করেছেন তো আপনার মা সেবা করেছেন করিয়ে, খুব ঠেলায় পড়ে করেছে। তাহলে তার খাওয়ানো, পরানো, গোসল করানো, ঘুম পাড়ানো, জ্বর হলে মাথায় পানি দেওয়া, গোসল করানো, গা মোছানো, অসুস্থ হলে ওষুধ খাওয়ানো। কারোর কচির যদি এখন বাড়ি জ্বর থাকে আর ওর বাপের যদি বলা হয় তোমার কচির ওষুধগুলো খাইয়ে দাও, হয়তো যা আসলে এক মুঠে একসঙ্গে খেয়ে দেবে। জানি না তো কখন কোনটা খাওয়া কি হয়, কেটা জানবে? এসব সব খবর মার কাছে। তাহলে 10 মাস পেটে বাচ্চা রাখা, ডেলিভারির যন্ত্রণা সহ্য করা, 2.5 বছর দুধ খাওয়ানো, টানা 10-12 বছর ধরে এই বাচ্চাটার পূর্ণাঙ্গ পরিষেবার খেদমত মাকে করে যেতে হয়, মাকে করতে হয়। বাড়িতে যে কিডনিটার জিজ্ঞেস করে দেখেন যে এত কষ্ট করছো বাচ্চাগুলোর পেছনে, তোমার পাওনা কি? কি পাওনা তোমার? কি পেতে চাও তুমি সন্তানের কাছ থেকে? কি দাবি তোমার ছেলে আর মেয়ের কাছ থেকে যে একটা একটা বাচ্চার পিছনে টানা 10 বছর ধরে তোমার এই অসত্য সাধন করাবে? আমি আজকে ভোগালিনী জনসন হাজির ও মায়েদের কাছে বলছি, ও মা, আপনি নিশ্চিত আপনার সন্তানের পিছনে মেহনত করেছেন, আপনার সন্তানকে পেটে ধারণ করেছেন, আপনার সন্তানকে আপনি প্রসব করেছেন, আপনার সন্তানকে 2.5 বছর দুধ পান করিয়েছেন, আপনার সন্তানকে 10 বছর ধরে পরিষেবা দিয়েছেন। ও জনমদায়িনী মা, মা, আপনি কি একটা বারের জন্য বলবেন আপনার এই বাচ্চার দুধ ছাড়ানোর পরে রুটি ভাত গোস্ত আস্তে আস্তে তো গালে তুলে খাওয়ার অভ্যাস করেছেন? 2 বছর
1.5 বছরের বাচ্চাদের সবেমাত্র যখন গালে তুলে খাওয়ানো অভ্যাস হয়, ওই রকম সময়ে দেখেছি মায়েরা গোস্ত মাছ যখনই বাচ্চার গালে দেবেন খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখেন যাতে একটা হাড়ির কুচি আমার বাচ্চার গালে না যায়, যাতে একটা মাছের কাঁটা আমার বাচ্চাটার গালে না যায়। আমি বলছি মা আপনার বাচ্চার গালে মাছের কাঁটার গোস্তের যেটাই যাক না কেন, ও হাড় যদি গালে নাও তো বাঁধতে পারে, যদি বাই চান্স হাড় কিংবা কাঁটা বেঁধে যায়, ও কাঁটা তো বার করা যেতে পারে, ঔষধ দিয়ে বার করা যেতে পারে, সাঁড়াশি দিয়ে টেনে বার করা যেতে পারে। এখন তুই যদি কোনো রাস্তা না হয় তাহলে তো কলকাতা মেডিকেল কলেজে গলা কেটে অপারেশন করে তো কাঁটা বার করা যেতে পারে। গলায় কাঁটা বেঁধে একদম মরিয়ে গেছে, এরকম খবর আছে কারোর কাছে? হসপিটালে নিয়ে যেতে হয়েছে, বসে হ্যাঁ হসপিটালে গেছেন, বসিয়াটা হয়নি, বার আসেনি, কিন্তু কলকাতায় বার করা গেছে। যখন দেখেছি ইমার্জেন্সি পিরিয়ড তো কেটে অপারেশন করা গেছে, কিন্তু গলায় যে মাছের কাঁটা বেঁধে একদম মরে গেছে আমার নলেজ নেই। তবে এক একটা বাই চান্স হয়তো আমার জানার বাইরে গেলেও যেতে পারে। কিন্তু আজকে চিকিৎসা পদ্ধতি খুব উন্নত আলহামদুলিল্লাহ, সেটা একটা খারাপ না। চিকিৎসা বিজ্ঞান আজকে উন্নত, যদি কাঁটা বাদে বা বের করার মতো যথেষ্ট ডাক্তার কবিরাজ বা যন্ত্রপাতি এখন আছে। এখনকার ওই আল্ট্রাসোনোগ্রাফি করে না, আর তারপর ওই কি বলে মাইক্রো সার্জারি, গলায় যদি হাড় বেঁধে যায় তো একটা তার গালের ভেতর দিয়ে ঢুকিয়ে দেবে, আর কম্পিউটারে বসে বসে দেখবে ওই জায়গাটায় কাঁটা, এখানে ধরবে, সাঁড়াশি আস্তে আস্তে যাবে, আবার একটু আগিয়ে দেবে, ঠিক আছে ধরে পুরো কম্পিউটারে দেখা যায়। বিনা কাঁটা তো গালের ভিতর দিয়ে দিয়ে দিলে না, ওখানে কামড়ি দিয়ে কাঁটা ধরে টেনে বের করলে আসবে। চিকিৎসা বিজ্ঞান এখন এত উন্নত মানের, কিন্তু এককালে এরাও ছিল না। আজকে টাকা দিলেও আমরা এই চিকিৎসা পাচ্ছি, এটা বিজ্ঞানের অবদান, ভালো জিনিস। আমি মাকে বললাম মা আপনি যে কাঁটার এত ভয় করছেন ওই কাঁটা তো নাও বা বাঁধতে পারে, আবার বাই চান্স যদি গালের ভিতরে কখনো গলায় কাঁটাটা আটকে যায় তাহলে ডাক্তার দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওটা তো বার করা যাবে। বলে তবুও কোনো মা কাঁটা দেখতে পেয়ে সে কাঁটা বাচ্চার গালে দেবে না, হাড়ের কুচি দেখতে পেয়ে ও হাড় কখনো বাচ্চার গালে দেবে না। ও মা আমি নিশ্চিত করে আপনার এই যত্ন, আপনার মহব্বতকে আমি স্যালুট করি, সম্মান জানাই, কিন্তু মা আপনি কি একটা বারের জন্য বলবেন পৃথিবীর তেলাপুঁই মাছের কাঁটার গরুর গোস্তের হাড়ের কুচি আপনার কুচির গলায় আপনি বাঁধতে দেবেন না, যার জন্য এত সতর্কতার সঙ্গে লক্ষ্য রেখেছেন। ও মা আপনি কি বলতে পারবেন আপনার সেই কলিজার রক্তের ফোঁটা দিয়ে ধীরে 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 মানুষ করা সন্তানটা, সে আল্লাহর কোরআন পড়তে জানে না, সে নামাজ পড়তে জানে না, সে তাস খেলতে শিখে গেছে, ক্যারাম বোর্ড খেলতে শিখে গেছে, অল্প বয়সে তেরঙ্গা গুটকা শেকর গুটকা খাবার রেকর্ড তৈরি হয়েছে। আপনার কুচি দুনিয়াতে মাছের কাঁটা গলায় বাঁধতে দেননি, কিন্তু এই কচিটা ময়দানে মাশারে যদি আল্লাহর বিচারে জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ পাক তো কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাউন ওয়াফাকা। ও বান্দা মনে রাখো না আপনার কিয়ামতের বিচারান্তে ময়দানে মাশারের বিচারান্তে আপনার কচি যদি জাহান্নামী হয়ে যায়, ওই কচির গলায় তো জাকুমের কাঁটা আটকে যাবে, ওই কাঁটা রক্ত পুঁজ আর কাঁটা মিশ্রিত খাবার ওকে দেওয়া হবে, ওই খাবার খাবার পরে তোর গলায় আটকে যাবে, সেই খাবার সে তো আর ছাড়াতে পারবে না। ওই কাঁটা বেঁধে যাবার কারণে 1000 বছর ধরে তো আপনার কচি চিৎকার করবে। ও মা একটা বারের জন্য বলবেন যে কচির গলায় তেলাপুঁই মাছের কাঁটা বাঁধতে দেননি, আজকে সেই কচির গলায় যদি জাহান্নামের কাঁটা যদি আটকে যায় তাহলে সে কাঁটা ছাড়াবার ব্যবস্থা কে করে দেবে? আমি মনে করি যে মা তেলাপুঁই মাছের কাঁটা থেকে সন্তানকে বাঁচাতে পারে সেই মা জাহান্নামের জাকুমের কাঁটা থেকেও তার সন্তানকে কথা বলেন বাঁচাতে পারে। সুতরাং মা সন্তান ভালো হবে কি খারাপ হবে, সন্তান জান্নাতি হবে না জাহান্নামী হবে, সন্তান দেশের জন্য কল্যাণ না বা কল্যাণ, সন্তান সমাজের জন্য গৌরব না অগৌরব, পুরোপুরিটাই নির্ভর করছে আপনার কোলের উপরে।
একটা সন্তানের দায়িত্ব আর কর্তব্যের ব্যাপারে আমি যতদিন বাপ মার ইতিহাস নিয়ে পড়েছি, বাপ মার দায়িত্ব কর্তব্য নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, তাতে আমার মনে হয়েছে সন্তানের প্রতি বাপের দায়িত্ব 10%, মায়ের দায়িত্ব 90%। যদিও একটা হাদিসে রাসূল বলেছেন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার মধ্যে আমি খেদমত করব কার? নবী বললেন, তোমার মার। সাহাবী আবার বললেন, হুজুর খেদমত করব কার? নবী বললেন, তোমার মার। সাহাবী আবার বললেন, হুজুর খেদমত করব কার? নবী বললেন, তোমার মাকে। নবী সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হুজুর খেদমত করব কার? রাসূল বললেন, তোমার বাবার। তাহলে প্রথম 4 মিনিট যদি সময় থাকে, 3 মিনিট মায়ের আর 1 মিনিট বাপের, তবে প্রথম 3 মিনিট মার। তবে মায়ের নবী যখন মাকে এত খেদমত করতে বলেছেন, তার কারণ হলো এটাই, যে সন্তান পিতামাতার খেদমতকারী সন্তান তৈরি হবে, সে সন্তান তৈরি করবার 4 ভাগের 3 ভাগ দায়িত্ব মায়ের উপরই বর্তায়। 4 ভাগের 3 ভাগ দায়িত্ব মায়ের উপরই বর্তায়। সুতরাং মা, আল্লাহর আপনি একটু আপনার সন্তানের শরীর খারাপের দিকে লক্ষ্য রাখেন। খিদে লাগলে খাওয়া দেন, শীত লাগলে কম্বল দেন, গরম লাগলে পাখার বাতাস দেন, জ্বর হলে মাথায় পানি দেন, অসুস্থ হলে গালে ওষুধ খাওয়ান। জ্বরের হাত থেকে তো বাঁচিয়েছেন, জাহান্নামের হাত থেকে বাঁচাবার দায়িত্বটা কার? মা। আপনার কুচি জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা ঠিক করে দিতে পারে তার মা, তার মা। সুতরাং প্রত্যেকটা মায়ের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, সন্তানদের প্রতি যত্নবান হন, আপনার সন্তানদেরকে লক্ষ্য রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি আপনার সন্তানের প্রতি যত্নবান হন, আপনার সন্তান নামাজি তৈরি হবে। আপনার সন্তান তেরঙ্গা খৈনি গুটকা শেকর গুটকা চুটকি খাওয়া বন্ধ করে দেবে। আপনার সন্তান আর গালিগালাজ করবে না। আপনার সন্তান বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, যদি আপনি যত্নবান হন। আর আপনি যদি হেলায় অবহেলায় গাফিলতি করে যদি হাত পা ছেড়ে দেন, তাহলে পরে আপনার সন্তান ইহকালেও শেষ, পরকালেও শেষ। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। যদি এর আগে কত ওয়াজ হয়েছে জানি না, আগামীকাল মুফতি সাহেব কি ওয়াজ করবেন জানি না, তবে সব ওয়াজের বাপ আমি যেটা বলে দিলাম এটাই, যদি গোটা সমাজ পাল্টে যাবে যদি মায়ের কোল পাল্টায়, মায়ের কোল পাল্টায়। বাচ্চা মা হাত দিয়ে বিস্কুট নিয়ে খেতে গেল, মা ফটাং করে যদি হাতটা ধরে বলে, আবু ভাত দেখে তিনি শোনা, আমার দেখে। আচ্ছা, এই যে 2.5 বছর 3 বছর বয়সে এই শিক্ষাটা যে মা দিলেন, মুফতি সাহেবের শিক্ষা কি মায়ের শিক্ষার চাইতে বড় দাম? কথা বলেন, কথা বলেন। আমার শিক্ষার চেয়ে অনেক বড় দাম মায়ের এই ছোট্ট শিক্ষাটা। কচি প্যান পরবে, একটা প্যান এনে আবার দেয়ালে হালান দিতে হয়, ছেলে মানুষ টাল লাগতে পারে, প্রথম বাম্পা ঢুকিয়ে দিলে প্যানের ভেতরে, মা দেখতে পেয়েছে, ছুটে এসে ধরে পাটা বের করে এলেন, দিয়ে বলে, না কচি প্যান জামা পরতে গেলে না ডান দাগ দিয়ে পরতে হয়, আগে ডান পাটা দাও বাবা। এই কচিটা ওই যে মা ধরে দিয়েছে, ও আর কোনোদিন কি ওই চরিত্র ভুলবে? চরিত্র কখনো ভুলবে না, কোনোদিন ভুলবে না। হঠাৎ আমের সিজনে 2টো আম কুড়িয়ে কচি বাড়ি গেল, মা বললে, আম কোথায় পেয়েছিস? বললাম সে চাষাদের গালে তলায় পড়েছিল। তা তো চাষির বলেছিস? আম বলিনি তো, পড়ে চলে নিয়েছি। হাঁটাকে হাঁট, শিগগিরি যা, যেখানে ছিল সেখানে রেখে আয়, যেখানে ছিল সেখানে রেখে আয়। তো চোখ মুখ ডলতি ডলতি যেখানে আম ছিল সেখানে রেখে দেওয়ার বাড়ি, মুখটা যেন বাড়ি বেলা। সরিকা শাম দেখতে খুব সুন্দর বাড়ি দিয়ে গেছিল, ওর মা আবার বুকে তাড়া দিলে আম দুটো রেখে আসে। কারণ মা যদি বকে তাহলে খুবই ভালো, আর যদি আম দুটো বসো না কমে দিলেছি তাহলে চা জায়গা তলায় পড়ে যায়। এরা মা আছে সমাজে, কথা বলেন, কথা বলেন। কুড়ুনি আম কুচি আবার কি 1 কেজি এনে দিলে। আমি বললাম, চাচি এই সমস্ত কুড়ুনি আম ছেলেপিলে দেখাচ্ছ ঠিক নেই, এ সমস্ত আম খাতিনি চাচি, না বলে খা। ও আমারও গরিব মানুষ তো
দুটো কুড়িকে টুড়িকে খাচ্ছি, তাতে আবার তোমরা ফতোয়ার ঠেলায় শুনে নেবেন। কোচির বয়স 18, 19, 20, 26 বছরে এক ভাগলপুরে গাই বাসুর সময় দিয়ে সাজি করে ওর বাপ মা এবার করতে করতে খোকা কিসে কি হবে, ছেলে আমার এরম আগুন লেগেছে। আমি চাচা কিছু করার দরকার নেই, পড়ায় যেরাম পড়ে থাকাম কুড়িকে আনলি, স্বামী স্ত্রী দুজন মিলে ফুরন চেটিলে, আজকেও কোথায় পড়েছিল কুড়িকে বাড়ি এসে গাই গরুর মতন পায়ে পানিতে ঘরে তুলে লাও। ভাগলপুরে গাই কথা যায় না, এত রাত্রির বাংলায় বলা যায়, মাইকের আওয়াজ কত যাচ্ছে, খুঁতখুত করলে হবে না সোনা। আম যেরকম কুড়িয়ে এনেছিল তুই বাবাদে বলিলে আর পাশ কি দেখ তো যেন আম কুড়ি গেলে গেলি মার যেন আদর করে। ভাগলপুরে গাইটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কুড়ি গেলে যাই মা নিশ্চয়ই আদর করবে। আজকে খুঁতখুত করলে হবে চাচি, তুমি জালের জোড়া তুলেছো কি দিয়ে? সুতরাং সন্তান শান্তি দেবে কি আগুন লাগাবে পুরো নির্ভর করবে শিশু হালাতে তার সঙ্গে বাপ মা কি ব্যবহার করেছে আর তাকে কি শিখিয়েছে। যা দেবে বড় হয়ে তাই সে ফিডব্যাক দেবে। বালতিতে রাখবেন আপনি গরুর চোনা, আর 16 বছর পরে গিয়ে ঢেলবেন আর পড়বে মধু, এটা হতে পারে না। যে পাত্রে যা রাখা হয় কাজ করলে তাই করবে। সুতরাং আর রাত না বাড়িয়ে কাল আবার মুফতি সাহেবের অশান্তি হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রত্যেকটা বাপ আর মায়ের কাছে দাবি, গোটা সমাজের শান্তি অশান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা নির্ভর করছে আপনার কোলের উপরে, আপনার কলিজার রক্ত দিয়ে তিলে তিলে বড় করা সন্তানদের উপরে। যদি সন্তানগুলোকে হেফাজত করতে পারে ইনশাআল্লাহ এই সমাজ আবার একদিন ঘুরে দাঁড়াবে। এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে আসুন রাসূলের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে ইয়া নবী। চৈত্র মাসের 5 তারিখে হাওড়া মাদ্রাসার সভা, যদি আল্লাহ শারীরিক মানসিকভাবে আপনাদের ভালো রাখে দাওয়াত করছে, একটু যাবেন। এবারে জলসা আর রজব আলী সাহেব দায়িত্ব নিয়েছে। আসলে সে সতীনীর বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে নিজের কচিরের হাত দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। বাধ্য হয়ে হাওড়া মাদ্রাসার সবার দায়িত্ব এবার রজব আলী সাহেব ঘাড়ে নিয়েছে। দাও দেয়নি, দাও দিয়ে গেছে, আমার চেয়ে এখন ওর দায়িত্বটা বেশি। পুরো মজলিসটা এবার হাওড়া মাদ্রাসার পরিচালনা করবেন রজব আলী সাহেব। তো দাওয়াত দিচ্ছে, একটু যাবেন। বাকি মাদ্রাসাগুলো যা সবাই অনেক দূরে দূরে যেতে পারবেন না, তো বলতে আর দোষ নেই। দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা, সেটাও আমাদের সংগঠনের একটা প্রতিষ্ঠান, প্রায় 350 মেয়ে সেখানে পড়ে। চৈত্র মাসের 20 তারিখে সভা। আর রাজাপুরের পাশে চাঁপুকুর যে স্টেশন আছে ওর পাশে রাজাপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, প্রায় 150 মতো বাচ্চা সেখানে পড়ে। ওখানেই চলে সভা 12 তারিখে, 12ই ফাল্গুন। ওটাও আমাদের সংগঠনের একটি মাদ্রাসা। ফাল্গুন মাসের 16 তারিখে নতুন একটা মেয়েদের মাদ্রাসা উদ্বোধন হবে, সেটা আমার বঙ্গবন্ধুর অফিস থেকে 2 কিলোমিটার দূর শানপুকুরের ওখানে। আল্লাহ যদি রাজি থাকে রমজান বাদ আর একটা মেয়েদের মাদ্রাসা উদ্বোধন হবে, সেটা হলো বড় কবরাতে। তো খুবই আপনাদের এই এলাকার মানুষজন ভীষণ জ্বালাতন করে বাচ্চা ভর্তির জন্য। রজব আলীরে যেরকম জ্বালাতন করে ওর চেয়ে বেশি আমার জ্বালাতন করে আরো বেশি। মানুষ ভাবে আমি সংগঠনের সেক্রেটারি, মানে আমি যা বলবো ওরা তাই শুনবে, কিন্তু সেটা তো আমি বলতে পারি না। এমনি রজব আলী সাহেবের ঘাড়ে যে প্রতিষ্ঠানটার দায়িত্ব আছে, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা 3 খানা, ওর যা বিল্ডিং ক্যাপাসিটি তাতে 450-এর বেশি বাচ্চা কোনো মতেই ভর্তি নেওয়া যায় না। বিল্ডিং এর যা অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে 730টা মেয়ে। ভিতরে গেছেন আপনি? ভিতরে গেছেন? ভিতরে যান। তো বাচ্চাদের এত শোয়ার কষ্ট না, কোন গার্জেন দেখে শোয়ার কষ্ট দেখে বাচ্চারা রাখবে তুলে আনবে। কি করব, মানুষের এই চাপ, জোর করে তো তাড়িয়েও দিতে পারি না। একদম মেয়ে বাক্স খেতানে হাজির, ভর্তি না নিলে এখানে থেকে যাবে। আমাকে পুলিশ দিয়ে তাড়াবো না মেরে ধরে তাড়াবো, এইরকম একটা জটিল পরিস্থিতি।
যদি ভাঙড় এলাকার কেউ ওই খানাখন্দকেও যদি বিঘে বিয়েটা জমি দিত, তাহলে দেখতুম এই এলাকার বাচ্চাগুলোরে ঠিকঠাক মতো মানুষ করা যেত কিনা। কিন্তু খুব দুর্ভাগ্য, ভাঙড় এলাকায় বছরে অন্তত 5 কোটি টাকা শুধু ধর্মসভার পেছনে ব্যয় হয়। 5 কোটি টাকার বেশি ধর্মসভার পিছনে ব্যয় হয়, কিন্তু 2 বিঘে জায়গা দেওয়ার কেউ নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, 2 বিঘে জায়গা কেউ দিয়ে খানাখন্দকে যেখানে দেবে সেখানে দেবে। দেখি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে ভাঙড় এলাকার মানুষ মেয়েদের শিক্ষার জন্য তারা যে আমাদের ওদিকে এত ভিড় করে, তাদের চাহিদাটা পূরণ করতে পারি কি? বহু চেষ্টা করেছি কিন্তু পারিনি। আর পারিনি বলেই আস্তে 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 আমিও হোসরা নিচ্ছি, কি করব? তো এরপরেও আশা ছাড়া তো ঠিক না। লা তাকনা তো মির রাহমাতিল্লাহ, আশায় থাকাটা ভালো, যদি কোনোদিন আল্লাহ পূর্ণ করে। তো ওপেন বলছি, অনেক লোক তো হাট টুকরো আছে, অনেক লোকের তো জমি জায়গা আল্লাহ অনেক দেশে, কারো তো হাতে পায়ে ধরে দেখেন তিনি বিঘে 2 জমি একটু দেয়, কি কথা? 2 বিঘে জমি দেখ, বাকি যা করার বিল্ডিং ফিল্ডিং এটা সেটা সব তৈরি করে নেবে। তা না হলে না, আমাদের ওই এলাকাতে যে পরিমাণ মাদ্রাসা হয়ে গেছে, বাচ্চা আল্লাহর রহমতে কোনোটা কম নেই, কোনোটাই বাচ্চা কম নেই, বা টাকার অভাবে কোনোটা হোঁচট খাচ্ছে এমনটাও না। বড় গোবরা মাদ্রাসাটা প্রায় 24 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে এই 2 বছর। শানপুকুরে এটা 1.5 বছরে 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো আল্লাহর রহমতে বান্দারা টাকা দেয়, কাজ হয়, টাকার জন্য কোনোটা আটকে নেই। তো এই এলাকায় হলে কি হবে, আরেকটা নতুন প্রতিষ্ঠান এই এলাকায় হলে এই এলাকার বাচ্চাগুলো আমরা এখানে রেখে মানুষ করতে পারি, তাতে দিনের খেদমতটা আরো বেশি হবে। জীবনতলা রুহুল আমিন যেটা দায়িত্ব নিয়ে চালাচ্ছে, তারে বারবার বলেছি বাচ্চা যেন 200 উপরে না যায়। একটু বাচ্চা কাচ্চা কম না হলে না খেতে দেখেননি, পাটের চারা তৈরি হওয়ার পরে ইচ্ছা করে কিছু কিছু চারা তুলে দেয়, চারা ইচ্ছা করে তুলে দেয়। কেন? পাতলা না হলে, হাওয়া বাতাস না গেলে সব ছিটকে থাকবে, বাড়বেও না, মোটাও হবে না। তো মানুষও মানুষ করতে গেলে না একটু তারও ভৌগোলিক একটা পরিবেশ লাগে, তারও কিছু অক্সিজেন লাগে। কিন্তু আমাদের কোন প্রতিষ্ঠানে বাচ্চাদের সেই ভালো পরিষেবাটা দিতে পারছি না। সবচেয়ে বড় বিপদ হলো বাচ্চাদের চাপ। সেখানে এখন প্রায় 450 বাচ্চা। তো দোয়া করেন, চেষ্টায় আছি মানুষের দিনী শিক্ষার ব্যাপারে চাহিদা মতো কিছু দেওয়ার, কিন্তু টাকা বিক্রি করে পাচ্ছে কিন্তু জায়গা পাচ্ছে। আর এতে এমন কিছু না যে বসিরহাট থেকে 2 বিঘে জমি কিনে ভাঙড়ের এখানে ছেড়ে দেবো। বসিরহাটের জিলিপি এনে ভাঙড়ে বসে খাওয়া যায়, ভাঙড়ের কদমা কিনে বসিরহাটে খাওয়া যায়, কিন্তু বসিরহাটের জমি কিনে এনে এখানে তো আর মাদ্রাসা করা যায় না। যদি কোনো আল্লাহর বান্দা সহৃদয়বান ব্যক্তি পিতামাতার জন্য তো অনেক কিছু করেছেন, অন্তত 2 বিঘে জমি দেন, একটা দিনের কারখানা তৈরি করা যায় কিনা আমরা দেখছি, বাকি আল্লাহর মোবারক করছি। আমি আলোচনা শেষ করছি। আগামী কাল কোরআন তেলাওয়াত হবে। কোথায় হবে? এখানে। যদি কাজ কাম না থাকে বা কম থাকে, দয়া করে সকাল 8টা থেকেই এখানে একটু বসে হাফেজ সাহেবদের ফজল পড়ে। আচ্ছা, বেশ, ওই বাচ্চাদের পাশে একটু বসে বসে কোরআন শোনেন দিনে। আমার মনে শুনতে শুনতেও একদিন পড়ার চোখে এসে যেতে পারে, একটু কোরআন শোনেন। তো সেখানেও থাকবেন। মুফতি সাহেব 10টায় আসার কথা দিয়েছেন, ইনশাল্লাহ আসবেন যদি আল্লাহর রহমত থাকে। 12টা পর্যন্ত আবার ওয়াজ হবে, সেখানেও দাওয়াত দিয়ে যারা এই মজলিসের আয়োজন করেছে তাদের ত্রুটি বিচ্ছুতি ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর চলে দেখবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما والحقنا بالصالحين يا اله العالمين يا خير الناصرين. আল্লাহ 2 দিন ব্যাপী এই ইসালে সওয়াব মাহফিলকে আপনি দয়া করে কবুল করুন।
যা কিছু সওয়াব নসিব করেন প্রিয় রাসূলের দরবার শরীফে পৌঁছে দিন। तमाम अंबिया उलिया बरस कुतुब सूफी दरवेश उलिया अब्दुल्लाह जिन नकीब शहादा सिद्दीकीन सालिहीन के सवाब पहुंचे दिन। या अल्लाह खास করে মুজাদ্দিদুজ জামান দাদা পীর কিবলার রূহে সওয়াব পৌঁছে দিন। তার ভক্ত রক্ত মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন বিশেষ করে তার সাহেবজাদা পাঁচজন হুজুরগণের রূহে সওয়াব পৌঁছে দিন। বৈশাখের বড় মাওলানা সাহেব দরগাবি সাহেব রহমানী সাহেব চিশতি সাহেব আমাদের দেশ বরেণ্য সকল আলিম হাফিজ কারি মাওলানা মুফতি ইমাম মুআজ্জিন খতিব মুতাল্লিবানের রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পিতৃমাতৃ খানদানের শ্বশুর শাশুড়ি বংশের যত মানুষ ঈমানের সাথে কবরস্থ হয়েছেন তাদের সকলের কবরে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই মজলিস যাদের অর্থে যাদের দান সাদকায় যাদের কষ্ট মেহনতে আয়োজন হয়েছে আল্লাহ তাদের সকলের কষ্ট মেহনত দান সাদকাকে কবুল করুন আর তাদের সকলের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছেন তাদের রূহে সওয়াব পৌঁছে দিন। ইয়া ইলাহাল আলামিন আল্লাহ পৌঁছে দিয়েছি আপনার বাণী আর আপনার নবীর বাণী বাকি হেদায়েত হওয়ার জন্য আপনার রহমত আর বরকতের অপেক্ষা করছি। আল্লাহ হেদায়েতের আলোয় বক্তা শ্রোতা আমাদের অন্তরগুলোকে আপনি আলোকময় করে দিন। আল্লাহ আমাদের পরিবারগুলোতে দৌলতের বেশি দরকার নেই, আপনি মহব্বত দিয়ে ভরপুর